আমার ভাই হলার বুজুর্গ হল আজ বিয়া শাদীর ব্যাপারে কি পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজি ফরমাইছেন আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ। তোমরা বিয়ার কিছু দাওয়াত এলান চতুর্দিকে করিও। যদি এলান করো না মানুষের ভিতরে বদগুমান হয়ে যাইতে পারে, অমুকের মেয়ে অমুকে মনে হয় আপনার বেজুইতে লইয়া গেছে গিয়া, এর লাগি এলান তোমরা বেশ করে করো। চতুর্দিকে জানাজানি করিও বিয়ার, আর বিবাহ হলে তোমরা মসজিদের ভিতরে আদায় করিও। ও এলাকার মুসলমানের ভাইয়া বাব্বাই হল মুরব্বী হল খবরছেন বিয়া তোমার তার মসজিদে ঢুকিয়েছেন, একবার চিন্তা করে দেখো চাই মসজিদের ভিতরে খবরছেন বিয়া তুমি তাই ঢুকাইলাই। আজ বিয়া হলের নাটকীয় পর্যায়ে নিয়ে পৌঁছাইলাই। এক এক বিয়ার কারণে এক এক বাড়ির মধ্যে কি পর্যন্ত গান্দা বিয়ার খবর সেটি হইতে আসেন। হাজার শত শত মহিলা হল বিয়া বাড়িতে আপনারা ফাটাইয়া দেও, আর শত শত যুবক হল আপনার থানারেও তোমরা ফাটাইয়া আমরা ফাটাইয়া দেয়। কি পর্যন্ত নাটকীয় পর্যায়ে বানাইয়া জাহান্নামের কারখানা বানাইয়া আল্লাহর গজবের মস্তই এক এক বিয়ারে বানাইয়া এরপরে মেয়েরে আমরা বার করে দেবা। হয় মুসলমান ওলা হইছে না না নবীজির সাহাবায়ে কেরাম এই ঈমান বানাইতে গিয়া কি পর্যন্ত কষ্ট সহ্য করা লাগছে রে ভাই। যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা অন্বেষণ করি তা হইলে বুঝ পাইতাই। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালাসিয়া এক সাহাবী, গরিব, খালি নাই কিচ্ছু নাই, মসজিদে নববীর পাশে শুয়ে রইতা তরুণ যুবক সাহাবী, ঘরবাড়িও নাই, দৌলতও নাই, কিচ্ছু নাই। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া হইন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাইতাম না নি, কারণ আমার যে জান্নাতে যাওয়া সম্ভব হইত না। আপনি আল্লাহর নবী কইছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি কইছেন বিবাহ করা আপনার নবীর সুন্নাত, এই সুন্নতকে যে পালন করতে পারত না এ আপনার পরিপূর্ণ উম্মত হইতে পারেন না। আল্লাহর রাসূল পরিপূর্ণ উম্মত যদি না হয় তাহলে জান্নাত কিলা যাইতাম। আর আমি তো গরিব আর খালা হওয়ার কারণে আমারে কোনো মানুষে পছন্দ করে না, কোনো মানুষে আমারে বিবিও দেয় না। আপনি কইছেন আমি কিলা জান্নাত যাইতাম। একবার কই না সুবহানাল্লাহ। আর কথাটা আল্লাহ ব্রেক দিছেন তোলা চিন্তা করি যে নবীজির সাহাবায়ে কেরামে বিয়া শাদী করতা জান্নাত পাইবার লাগে। বলা সুবহানাল্লাহ। আর আমার বর্তমান যুবক জেনারেশনে বিয়া করে মাল পাইবার লাগে, বলে না, আর না বাইক পাইবার লাগে, মাতো না বাইক পাইবার লাগে নাই। হ্যাঁ, ওর বাড়িতে আপনার ও বাড়িতে রাস্তা ফেলাই দিত, মশা খাইতো, বাইক পাইতো, গাড়ি পাইতো, টেকা পাইতো, কোথা লাগে বিয়া করে। আর নবীজির সাহাবায়ে কেরামে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শাদী করি না আমি তো পুরা আপনার উম্মত বনতে পারি আর না, আর যদি উম্মত পুরা হই না তাহলে কিলা জান্নাত যাইতাম। আমার ভাই হলার বুজুর্গ হল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের সেই আকর্ষণ দেখিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাদ যাও আমি নবী হই আর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কইল, সাদ যেহেতু তুমি দুর্বল, গরিব, খালাসিয়া, বেগড়া মানুষ, আর দেখিয়া তোমারে কোনো মানুষের বেটি দিত ফুড়ি দিত চায় না, ও সাদ যাও মদিনা, ও যে দেখরা এক বাড়ি, ও বাড়ির একটা মেয়ে আছে যারে হুরে মদিনা বলি আখ্যায়িত করা হয়, অর্থাৎ মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, যাও গিয়া কই আমি নবী কইছি তার মেয়েটারে আপনার লাগি শাদী দিলাইতাম। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সালামী উনিয়া গেছেন দৌড়াইয়া গিয়া বাড়ির বেটারে মুরব্বী সাহেবরে ডাকিয়া কইলা, সাহেব নবীজি কইছেন আপনার মেয়ে আমার লগে শাদী দিতা। তোরা আপনারা চিন্তা করুন কোথায়, এখন কোন জমানার বিয়া শাদীরে আমরা ওলা জটিল বানাইছি। এলা যদি কোনো মানুষের থার বিয়ার বাড়ি করিয়া গটক বনিয়া বিয়ার মাত লইয়া আয়, এগুলো বান্ধিয়ে থানা দিলে ঘটনা হলে আর থানার তো সুজাই তোলে, এর আগে গণদুলাই হইব না। ইসলাম কত সোজা আছিল আর আমরা কত কঠিন বানাইছি। আমার ভাই হলার বুজুর্গ হল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বিয়ার গঠক নিজে বনিয়া বাড়িতে গিয়া ডাকিয়া কইছেন, সাহেব আপনার মেয়েটা আমার লাগি শাদী দিতাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন আপনার মেয়েরে আমার লাগি আপনি শাদী দিতাই। হযরতে সাদের শ্বশুর যাই নইতা, ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ,
আর তার মেয়ে তো আমি আগে কইছি হুরে মদিনা, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা। চিন্তা করছো নি, খালা সিয়া, বাড়িও নাই, ঘরও নাই, আর গড় গঠনও বেলা নাই, আর আমার মেয়েটারে কিলা শাদি দিমু, এটা চিন্তা আসেনি না নাই? আর এদিকেও চিন্তা কতরা নবীজিয়ে ফাটাইছেন কিতা যে করতাম, চিন্তা ধরিয়া কইছেন আমি একটু বুঝাপড়া করি যাই। আচ্ছা আপনি যাও। ই বেটায় জবাব দিছে সাম, দিলে দেও, না দিলে না দেও, যা তোমার ব্যাপার। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কিন্তু নবীজি কইছেন আমি জান্নাতি। সুবহানাল্লাহ। কথাটা তোরা সার্চ করো চাই। হ্যাঁ বেটায় কইছে দিলে দেও, না দিলে না দেও, তোমার ব্যাপার। নবীজি কইছেন আমি জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ তার শাদি করার উদ্দেশ্য বেটি বাবার না জান্নাত হওয়া। আর আমরা এখন শাদি করার বা দেওয়ার উদ্দেশ্য মাল পাওয়া। আর আপনার আর কিছু মুরব্বী হওয়ার উদ্দেশ্য বেটিও করি বাড়ির বান্দি লাগাই কাম করা নি, ওটা নাই। উদ্দেশ্যর দিকে চিন্তা করো। একবার লা ইলাহা সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, কথাগুলারে পুরা ধ্যান করে শোনা, শুধু ঘটনা শোনা নাই। আমরা রোহ কোন দিকে, আমরা এইম কোন দিকে, তার এইম কোন দিকে। আর আল্লাহর যাতে কোরআনে কারিমে কইছে আমিনু কামা আমানান নাস, তারা লাগান ইমান তোমরা বানাও। হযরত সাদ ইমান বানাইছেন, কইছেন বিয়া করতাম ইমানের লাগে, ইমানি হাইসিয়তে, আমার ব্যবসা বাণিজ্য ইমানি হাইসিয়তে হইতো, আমার ইবাদত ইমানি হাইসিয়তে হইতো। কারণ আল্লাহ আমরা ইমানদারদের কইছে উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ অ্যাডমিশন লইলাও। তোমার 24 ঘন্টার জীবনটা তোমরা মুসলমান বানাও। খেতে যাও খেতে মুসলমান বানাও, ব্যবসা যাও ব্যবসারে মুসলমান বানাও, বিয়া শাদীরে তোমরা মুসলমান বানাও, সমাজের প্রত্যেকটা কামরে ইসলামের বিধি অনুযায়ী বানাও। আল্লাহর কসম কোরআনে কারীম এমন এক বিধান আল্লাহ নাযিল করছেন হে ভাই, এই কোরআনে কারীম মুসলমানের বাস্তব দুনিয়ার জিন্দেগি থেকে লইয়া আখিরাতের জিন্দেগি পর্যন্ত একটা শ্বাস ফলাইবার সময় কোরআনের বহির্ভূত নাই, যদি মুসলমানে বানাইতো চায়। কিন্তু জানিয়া রাখো দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আমার ভাই হলার বুজুর্গ হল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শ্বশুরকে কইছেন বাবা তোমার মেয়ে আমার সাথে শাদী দিলে দেও, না দিলে না দেও, তোমার ব্যাপার। আমি তোমার কাছে আমার নবীজির হুকুম পালন করতে আইছি, কিন্তু বিশ্ব নবী ফরমাইছে আমি সাদ জান্নাতি। সুবহানাল্লাহ। তাইলে আপনার আমার বিয়া শাদীর যদি ওলা মকসদ থাকে, বিয়ার মাধ্যমে জান্নাতি বনে যাইব না মাঝাই না কেন? যদি নবীজির সুন্নত অনুযায়ী বিয়া হয়। আজকাল মুসলমানের বিয়া ওটা কোনো বিয়ার জাত রয়েছে, বিয়া শাদীটার নাটকীয় পর্যায়ে বনছে। আলিমগলার কথা শুনতে রাজি নাই। মুসলমান রেওয়াজ মেনটেন করতে চাইছে, যত দুনিয়ার গান্দামি খবাসতি এইসব দিয়া বিয়া শাদীর অনুষ্ঠানটা মুসলমানে সাজাইছে। হাইলাকান্দির এক বেমার আস্তার রাত চুক্তি বিয়া আস্তা বরাক বেলের আমি হাইলাকান্দির তোহানো যাই, অনুরোধ করি মানুষের এত হওয়া দরিয়া বলেও রাজকুর বিয়া ওটা বন্ধ করো, বিয়া শাদীর সময় কম লাগাও, খাল কিয়ামতের ময়দানে 1 সেকেন্ডর তোমার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো। এই জীবনের বেকার সময় যেটা কাটাইছি এটার হিসাব দেওয়া লাগবো না। হ্যাঁ আমার ভাই হলার বুজুর্গ হল, আজ বিয়া শাদীর ব্যাপারে কি পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
নবীজি ফরমাইছেন আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ, তোমরা বিয়ার কিছু দাওয়াত এলান চতুর্দিকে করিও। যদি এলান করো না মানুষের ভিতরে বদগুমান হয়ে যাইতে পারে, অমুকের মেয়ে অমুকে মনে হয় আপনার বেজুইতে লইয়া গেছে গিয়া, এর লাগি এলান তোমরা বেশ করি করো, চতুর্দিকে জানাজানি করিও বিয়ার, আর বিবাহ হলে তোমরা মসজিদের ভিতরে আদায় করিও। ও এলাকার মুসলমানের ভাইয়া বাবাই হল মুরব্বী হল খবরছেন বিয়া তোমার যান মসজিদে ঢুকিছেন, একবার চিন্তা করে দেখো চাই মসজিদের ভিতরে খবরছেন বিয়া তুমি যান ঢুকাইলাই, আজ বিয়া হলে নাটকীয় পর্যায়ে নিয়ে পৌঁছাইলাই। এক এক বিয়ার কারণে এক এক বাড়ির মধ্যে কি পর্যন্ত গান্দামিয়ার খবর সেটি হইতে আছে। হাজার শত শত মহিলা হল বিয়া বাড়িতে আপনারা ফটাইয়া দেও, আর শত শত যুবক হল আপনার থানারেও তোমরা ফটাইয়া আমরা ফটাইয়া দেই, কি পর্যন্ত নাটকীয় পর্যায়ে বানাইয়া জাহান্নামের কারখানা বানাইয়া আল্লাহর গজবের মস্ত এক এক বিয়ারে বানাইয়া এরপরে মেয়েরে আমরা বার করে দেবা। হয় মুসলমান ওলা হইছে না না মাতেন না কেন? একজনে আমার একদিন কইল হুজুর আপনারা যেটা বিয়া হয় ওটা বিয়া দিয়া তওবা করছি, একবার হোক না আউযুবিল্লাহ, আর জোরে কোন না আউযুবিল্লাহ। বলে কিতাব বিয়া আমরা কই বলে আপনারা কইন মসজিদ বিয়া গান পড়াইয়ার খাওয়া দাওয়া নাই বলে এক পুরি বিয়া দিছিলাম, এখন যত আত্মীয় স্বজন কুটুম এসে সেটা গড়ে এক গড়ি করে লাইছেন, বলে এটার আওয়াজ বাদ দিলাইছেন, দেখরাইনি তার পুরীর বিয়াত দিল না দাবত, এলা বেমার আছেন না নাই? আসেনি না নাই? হ্যাঁ গাঁওয়ালায় ওলা আপনার গড়ে এক গড়ি করে লাইছেন। আচ্ছা খোঁজাই আল্লাহর নবী এক সাহাবীর এত একটা মন্দির দেখিয়া কইলা তোমার এত বড় মন্দির দেখা যার ব্যাপার কিতা বিয়া হয়ে গেছে নি? বলে জি হয়। নবীজি কইলা আলহামদুলিল্লাহ, কও সুবহানাল্লাহ। আচ্ছা খোঁজাই নবীজি থাকা অবস্থায় বিশ্ব নবীরেও না কইয়া সাহাবায়ে কেরামে বিয়া করছেন, নবীজি বেজার না খুশ? খুশ না বেজার? আজ আমরা গড়ে এক গড়ি করিলাই, ওটার সমাজ খাননিয়া পৌঁছাইছি ভাই। তো যাও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বেজার কুয়ার খুশ কুয়া মানিয়া নামান ময়তরা মেহমান, এই যে মুআশরাতের মধ্যে এই যে আমরা যেগুলারে বিয়া শাদিরে মুসলমানে ইসলামের বিধি অনুযায়ী বানানি ফরজ সুন্নত নাই, এইগুলা শরীয়তের বিধি অনুযায়ী বন্ধ, কিন্তু আমরা শরীয়তের বিধি অনুযায়ী বানাই আর নাম আর কি পর্যন্ত নাফরমানের দিকে অ্যাডভান্স হইলাম। আজ বহুত জিনিস মুসলমান হারাম জিনিস রে মুসলমানে হালাল ওর জায়েজের পর্যায়ে নিয়ে পৌঁছাইছে রে ভাই। যেমন উদাহরণস্বরূপ আপনারা দেখো কুয়া শরীয়তের নজরে এক মুসলমানে প্রয়োজন ছাড়া ফটো পিকচার উঠানি হারাম, কিন্তু এখন ই হারাম রয়েছে নি? মাতেন না আপনারা? আর মুসলমান আছে হারাম রয়েছে নি? হারাম তো দূরের কথা, ম্যাক্সিমাম মহিলা মেয়েগুলোর ফটো পিকচার উঠিয়া ফেসবুকে গেছে নি না নাই? তোরা মাতেন না আপনারা? বললাম শুদ্ধ ম্যাক্সিমাম মহিলাগুলোর ব্যাপার 90% আপনার অবিবাহিতা মহিলার ফটো ফেসবুকে যায় কিনি না না? আমার ভাই এগুলো হারাম, কিন্তু মুসলমানের আনতে রাজি নাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর মায়ার উম্মত হল আল্লাহর রাসূলে ফরমাইয়া, আল্লাহর নবী ফরমাইয়া ইন্নাল্লাহা ইউআযিবুল মুসাউওয়িরুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ দিব যারা বেকার আপনার এই জাতীয় ফটো হল উঠাইব, এই জাতীয় ফটো যারা উঠাইবা কোনো প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানে মহান শাস্তির সম্মুখীন আল্লাহ করব। আজ না যুবক এইগুলি গিনিত মনে করেন, না হারাম মনে করেন, না জায়েজ মনে করেন, না যুবতী মনে করেন, 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা এই জাতীয় গান্দা খামার মধ্যে লিপিবদ্ধ আছে। কিন্তু ইয়া দেখো আল্লাহর চোখ থেকে শুনিবার কোনো শক্তি নাই। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিতরা খোদা জানিয়া রাখো আমি আল্লাহ কয়ার মা আসাবাতকুম মিন মুসিবা
ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, যত সমস্যা তোমরা উপরে আয়, বাবরি মসজিদের সমস্যা হোক, আর তোমরা হকফর সমস্যা হোক, মাদারিসের সমস্যা হোক, মাসাজিদের সমস্যা হোক, নির্যাতিত তোমরা হইতে আসো, লাঞ্ছিত বঞ্চিত হইতে আসো, এর পিছনে দুনিয়ার কোনো কারণ নাই। দুনিয়ার কোনো রাজাবাসারে তোমরা দোষিতে পারো না, দুনিয়ার কোনো মন্ত্রী মহাশয়রে তোমরা বসিও না, দুনিয়ার কোনো সরকারকে তোমরা দোষারোপ করার প্রয়োজন নাই। একমাত্র কারণ হইল তোমরা সেই জিনিসের উপযোগী যখন বনে যাইবাই, তোমরা যখন নাফরমানের দিকে দাবিত হইবাই, এই জাতীয় গজব হল আল্লাহ তোমরা উপরে নির্ধারিত করবা। একবার হোক না আউযুবিল্লাহ। আজ আমরা, আরে ভাই বড় শরম লাগে মাইকের সামনে মারতে, আর আপনার তোর এলাকা কম্বাইন, এর কারণে মারতেও একটু দ্বিধাবোধ করি। আর কারণ যত যা ড্রাগস ঘৃণিত গান্দা খামো লিস্ট উঠানির বাদে আমরা মানুষ বেশ নাইনি। ওটা লাগে তুমি মুসলমান নি, ওটা লাগে তুমি মুসলমান। আল্লাহর কসম, কোরআনে কারীমের মধ্যে সুদ সম্পর্কে, মদ সম্পর্কে, ড্রাগ সম্পর্কে, জিনা সম্পর্কে, চুরি সম্পর্কে, আপনার নাফরমানি সম্পর্কে আল্লাহর কোরআনে জেলা কঠোর বাণী দিছে, ইসলামে জেলা কঠোরতা অবলম্বন করছে, পৃথিবীর কোনো ধর্ম সেইভাবে কঠোরতা অবলম্বন করে নাই। ও সুবহানাল্লাহ। দেখি 12 সাইন দেখি পৃথিবীর কোনো ধর্ম আসেনি যে চুরি করছে ওগুলো কিতা করো, হাত কাটি ফেলাও। আমার আল্লাহর কোরআনে কইছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও দুনিয়ার মুসলমান হল, ভারতের জমিন করিয়া আমরা আইন প্রযোজ্য করতাম পারি আর না, কিন্তু আমার আল্লাহর আইন হইল এক মানুষের চুরি করে, এক বেটি হোক, মেয়ে হোক আর পুরুষ হোক, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর বিধান হইল যদি চুরি সাব্যস্ত হয়ে যায় তাহলে লগে লগে এগুলো হাত তোমরা কাটিয়া ফেলাও। আসেনি পৃথিবীর কোনো ধর্ম চুরি করছে হাত কাটিয়া ফেলাও। তাহলে সবচেয়ে কঠোরতা অবলম্বন সে করছে ইসলামের আইনি, মাতই না খেলে আল্লাহর কোরআনের আইনি। আল্লাহর কোরআনে বলা জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতু জালদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিলাম, একজন যদি একজন আপনার বেগানা একজন পুরুষে আর একজন মহিলা অবিবাহিতা যদি তারা জিনার মতো ব্যভিচারের মতো কাম করে, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দিতিরা এগুলো তোমরা আপনার 100টা ডান্ডা লাগাও। এটা আতাইয়া ডান্ডা না, এমন ডান্ডা লাগাইবা মরে মরি যাইতো গিয়া। শক্তিশালী যুবকে ডান্ডা দিত, ওলা ডান্ডা লাগাইতা ডান্ডার মতো ডান্ডা হইতো 100 ডান্ডা। ও ভাই পৃথিবীর কোন ধর্ম থুকাও চাই বেবিচার করি লাইছে তারে ডান্ডা 100টা লাগাও, বরং তারা সেই দিকে অ্যাডভান্স করিয়া দে। আর ইসলামে মানুষ বানাইবার লাগিয়া কইছে যদি সই গিয়া আপনারই কম করে 100 ডান্ডা লাগাও। যদি মদ খাইলাই 80 ডান্ডা লাগাও। কোনো মানুষের তুহমত লাগাই দেয় 80 ডান্ডা লাগাও। রোজা যদি ছাড়ি দিলাই এগুলো মারিয়া কাতল করে ফেলাই দেও। যদি বিবাহিতা মহিলা এবং বিবাহিতা পুরুষে, বিবাহিত পুরুষে যদি জিনা করিলাই আল্লাহর শরীয়তের বিধান হইল ওগুলো খবরনে গাড়িয়া পাথর দিয়ে চাইয়া মারিয়া ফেলাও। এরপরে মুসলমান একবার চিন্তা লাগাও কি পর্যন্ত কঠোরতা অবলম্বন করিয়া। আল্লাহ কইছে ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি যেইগুলা হদ বান্ধিয়া দিছি কোনো বেটার শক্তি নাই, দুনিয়ার কোনো নবীর শক্তি নাই, ওইটা তোমরা হেরফের করতে ফেরতাই নাই, বেশম করার কোনো ক্ষমতা নাই। যদি তোমরা কেউ করবাই আমি আল্লাহ কইয়ার তুমি জালিম হইবাই। এই শরীয়ত আল্লাহর কোরআনে এত কঠোরতা অবলম্বন করছে নাফরমানির ব্যাপারে, পৃথিবীর কোনো ধর্মের মধ্যে এই জাতীয় কঠোরতা নাই। কিন্তু মুসলমান আমরা হোশ পাইয়া সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, কি সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। দুরূদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল যুবক হল লড়াশোনা করিও না। তো যাক আমি হঠাৎ ড্রাইভার ইয়া বহুত ফিসে আইছি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আপনার গিয়াতান শ্বশুরের কাছে যখন তান সেই আপনার নিজের বিবাহের প্রস্তাব দিলা, এই সময় শ্বশুর আব্বাই কিন্তু ইতস্ততর মধ্যে রইলা। তাইন তো কইলা যে আপনি মেয়েটা দিলে দেও, শাদি না দিলে না দেও, আপনার ব্যাপার।
আল্লাহর রসুলে কইছেন আমি জান্নাতি। কও সুবহানাল্লাহ। কইয়া বারইয়া তাই তো আইছেন, কারণ তাই তো জান্নাতি হওয়ার যেটা আপনার সুসংবাদ পাইলেইছেন। ওই সময় ঘর থাকি মেয়ে সেই আওয়াজ শুনিয়াম আব্বাজান ডাকিয়া নিয়া কইছে, আব্বাজান আপনি আল্লাহর নবীর বার্তা বাহক রেখানে ফিরাইয়া দিলায়। আর বেটায় কইছে নবী যে কইছেন জন্নতি, আপনি জন্নতি এক মানুষরে ফিরাইয়া দিলাইলায়। ও আব্বা আমার সুন্দরতার দিকে আপনি আপনার সুন্দর দেখিয়া আপনি কোনো বয়স প্রশংসায় পড়িয়ে ভূষিত হইও না। আব্বা আপনি কোনো গৌরবর বশীভূত হইও না। আল্লাহর নবীর বাহকরে যে ফাটাইয়া দিছ জন্নত তুমি কিলা যাইতা। সুবহানাল্লাহ। আরে বাবা এটা মেয়ে বানানি লাগে। হ্যাঁ ই মেয়ে বানানি লাগে তো তারা বানাইছন করি তো মেয়েটা কইছে। আজ আপনার মেয়ে বিয়ার মা তুললে কইব দাঁড়িয়ালা না বা মেশা বুসা বিটা না। বর্তমানে যে গিয়ে আপনার সাইরো বাই চুল চাচিয়া আপনার ওলো চুল জমাইয়া রাখে ওলা হসুবাই গই ওলা কইব না, কারণ বুঝে লাইব ওলা দিয়ে তো বে করো। ই মেয়ে কইল আব্বা যান খেলে আপনি এই মানুষকে ফিরাইয়া দিছ। আব্বা আপনি যাও, আমি সম্মতি দিয়ে দিলাম। আমার সাদি খান তুমি এই মাটার লোকে ফড়াইয়া দিলাও। সুবহানাল্লাহ। ফড়াইয়া গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এক বাহক ফড়াইয়া দিয়েছিল, তার লগে আমার মেয়ে সাদি দিতাম। আমার মেয়ের সম্মতি লইয়া আইছি, ইজাজত লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ আপনি সাদি খান ফড়াইয়া দেখুয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া আনছেন। আনিয়া কইছেন ও সাদ তোমার তো শাদি হইতো মাশাআল্লাহ, মরর টেকা খেজা জমাইছো গুণ দেও। এনখন ইয়া রাসূলুল্লাহ ও জায়গাত তো আমার বিয়া আটকিছে না। ইয়া রাসূলুল্লাহ আপনার জানোই না আমার ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যার কারণে তো আমি শাদি করতে পারি আর না। আল্লাহর হাবিব আমার কাছে তো কোনো টাকা নাই। আল্লাহর নবী কইছেন না না মর না দিলে বিয়া হবে না, মর কিন্তু দেবা লাগবো, নগদ তুমি মর দিয়া যাবা লাগবো। বাকি মরর আমার কোনো কথা নাই, তুমি দিতে হবে এবং নগদ তুমি দিতে হবে। যেহেতু তোমার কাছে নাই যাও তুমি হযরতে আলীর কাছে যাও, হযরতে উসমানের কাছে যাও, হযরতে আব্দুর রহমান বিন আওফের কাছে যাও। গিয়া কইও আমি নবী কইছি তোমারে তারা 200 টাকা করে দিতা। অন্তকে তুমি যাই একটা জিনিস চিন্তা করো, আমরা বিয়াত বইলেও চিন্তা করি ফেলাম বড় মোট টাকিলা বাকি ফেলাইতাম চাইনি না বাকি না খেলে পয়লা ও চিন্তা থাকে মোট টাকালি বাকি কিলা ফেলাইতাম। আরে বেমার ফর্স যেটা জিম্মাদারি। হ্যাঁ এক বেটায় তার শাদি করতে গিয়া মর দেবা তার লাগি ফর্জ, ইটারে আমরা ওলা এলামি করি। আর যেটা হারাম ওটার গুরুত্ব দেই। বলে হারাম কিতা? এক মহিলার শাদির সময় এই মহিলার বাপর বাড়িটা কিয়া যৌতুকর মাল আপনার যৌতুকর মাল দে ছায়া লোয়া হারাম। কিয়ামত পর্যন্ত হারাম, আগ পর্যন্ত হারাম ছিল, কিয়ামত পর্যন্ত হারাম থাকবো। আল্লাহর কসম কোনো অবস্থায় হালাল জাইজ হইতো নাই। তুমি তাই মানার না মানা তোমার জান ব্যাপার। মাথার বুঝা গেছেন? মাত বুঝা গেছেনি? কিন্তু বর্তমানে যৌতুকর ব্যাপারে চিন্তাধারা বেশ থাকে, ফরজর বিষয়ে চিন্তা নাই, হারামর ব্যাপারে চিন্তা আছে না নাই? মাতই না? হ্যাঁ ও যে ঈদ গেছে, ও যে ঈদ গেল কত বাইনতে আপনার দামান রে দাওয়াত দেবার বাদে দামান বেটা লগে যত ছোটা বটা আইসেন সারারে কাপড় দেবা লাগেনি না না? মাতই না খেলে? এটা কিতা শুরু হইল জমিন গরিব বকলরে জুলুম আর কত করতায়। পড়াশাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। याद रखिए हमारे बाबा यखल अपने मरर फैसा जो स्थिर ना दिया मारा जाओ कियामतर मैदान आपने छुटते फिर रहे ना। बहुत मानुष बिटिर मर ना दिया मारा जाए कियामतर मैदान यौम यफिरुल मरउ मिन अखीहि व उम्मिहि व अबीहि
এদিন কিন্তু স্ত্রীও তোমারে চিন্ত নাই, এইদিন তোমার স্ত্রীও কইব স্বামী সুমি কিচ্ছু মানতাম নাই, আমার মরর হক অগুন দিয়া যাও, অগুন তোর দ্বারাও তো আমি জন্নত যাইতাম। টাকার বস্তা লইয়া যাইতাই নাই, ব্যাংক ব্যালেন্স তো তোমার লগে যাইতো নাই, জিন্দগিত আমল যেখানে কষলাই ওখানে তোমার স্ত্রীরে দিয়া তুমি খালি হাতে জাহান্নাম যাইবা। একবার হোক না হুজুবিল্লাহ। আফসোস, কোরআনে যে বস্তুরে ফরজ করার দিছে এটার ব্যাপারে মুসলমানের কোনো চিন্তা ফিকির নাই। আর যৌতুকর মাল কিলা বার করা হয়তো ওটার চিন্তা ফিকির বেশি আইছে। যাও আমার ভাই হল বুজুর্গ হল, এদিকে গেলে মাত লম্বা হইব। আমি মেইন দেখাইতাম আসলো সাহাবায়ে কেরামের ঈমান। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনো সাহাবীর কাছে গেলাম, যাওয়ার বাদে তিনো সাহাবী তানে কিছু টাকা পয়সা দিয়া দিলাম, 200 করে নির্ধারিত দিলা, লগে আরো কিছু বেশও দিয়া দিলা। হযরত সাদ সালামী নবীজির কাছে আনিয়া পয়সা হাজির করলাম। নবীজি 400 টাকা মোহর নির্ধারণ করিয়া আর 200 টাকা আগলাইয়া 200 দিরহাম আগলাইয়া হযরত সাদ সালামী নাত দিয়া আর শেষ করিয়া কইলা, যাও বাজারও যাও না, তোমার তো আজকে নতুন বিয়া হইল, যেহেতু আজকে তোমার কিছু খরচপাতির দরকার আছে, যাও যাও তুমি বাজারও গিয়া খরচ খান করিলাও। প্রত্যেকের বিয়ার দিন একটা খরচ থাকেন না জি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটস্থ বাজারে গেছেন, বিয়ার খরচ করতাম। আখটা বাজারের যেতুর দিকে এলান উনা যায়, হে নবীজির সোয়ার খালাল্লাহ খায়লুল্লাহি ইরকাবি আলা সাবিলিল্লাহি ফারগাবি। আওয়াজ হয়ে গেছে, হে আল্লাহর সোয়ারেরা, তোমরা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে যাও এবং আল্লাহর রাস্তা তোমরা বাহির হয়ে যাও। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে বাজারর আপনার বাজারও গিয়া যে সময় হামাইলা আর তাই বিবাহ করবে বাজার না করিয়া লগে লগে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারও গিয়া তলোয়ার লইলা, ডাল লইলা, জেরা লইলা, যুদ্ধর সরঞ্জাম লইয়া ঘরের মধ্যে গিয়া স্ত্রীরে ডাক দিলার কইলা, ও স্ত্রী মহাশয়া, তোমারে আমি শাদী করছিলাম জন্নত ফাইবার লাগিয়া, তোমারে আমি শাদী করছি না তোমারে ফাইবার লাগিয়া। ও স্ত্রী মহাশয়া, আপনার কাছে আমার সালাম ইজাজত সাইয়ার বিদায় দিলাও, আমি আল্লাহর রাস্তা চলিয়া যাইয়া। সুবহানাল্লাহ। খোয়াটা বড় কঠিন, খোয়াটা বেকারে সোজা, খরাটা বড় কঠিন। ও আজকে বিয়া হইছে, বাজারে গেছো বিয়ার বিয়া বাড়ির খরচ করতায়, ওই সময় জেহাদরে এলান হইছে আর আজকের স্ত্রীরে না দেখিয়া জেহাদর দিকে যাইতে গিয়ে আপনি সামান্য ইমানের ব্যাপার নি, বহুত ইমানের ব্যাপার। ঘর থাকি নতুন বধুয়ে কইল, আমার স্বামী জান, আপনার সাথে আমার শাদী হইল, আমার তো দেখা হইছে না, আমি আপনার স্বামী হিসাবে গ্রহণ করার জন্য নয়, আপনার চেহারাটা পরিচয় করার জন্য কইয়ার এক মুহূর্ত ঘরের মধ্যে তশরিফ ঢুকাও, আপনারে পরিচয় করিয়া রাখি, কিয়ামতের ময়দানে যেদিন আপনি জান্নাতের দিকে রওনা দিবাই, আমি স্ত্রী অবাগা যেন তোমাকে পরিচয় করিয়া জান্নাত পর্যন্ত বুঝতে পারি। কওলা সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ডাকে সাড়া না দিয়া জিহাদের মধ্যে গিয়া হাজির হইলা, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলা। একবার কওলা সুবহানাল্লাহ। আরে আমার ভাইয়ান, কথাগুলা তারা ইমানকে বানাইছে কিলা একবার চিন্তা করি, তারা ইমানকে বানাইছে কিলা আমরা একবার চিন্তা করি। আর আমরা ইমান পড়েছি যার কারণে আজ মুসলমানে ইমানের হেফাজত করে না, ইমানের হক আদায় করতে চায় না। 1 নম্বর কাম হইল আপনি ইমানের হেফাজত করা লাগবো, 2 নম্বর কাম হইল ইমানের হক আদায় করা লাগবো। ইমানের হক আদায় মানে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো, ফরজ ওয়াজিব সুন্নত নফল আপনি আদায় করা লাগবো। আর হেফাজত মানে হারাম থাকি বাঁচা লাগবো, আপনি মাকরুহ তাহরিমি থাকি বাঁচা লাগবো, আপনি মাকরুহ থাকি বাঁচা লাগবো। এই যদি 2টা খাসিয়ত আপনার মধ্যে না থাকে, ইমান লইয়া যাবাটা আপনার লাগে কঠিন হয়ে যায়। আমার ভাই হল, বুজুর্গ হল, ইমান লইয়া যে যাইতাম পারি না, এই জিন্দগি কান বেকার হয়ে যাব না। চলা মারছেন না? এর লাগে আমি কইছিলাম প্রায় মানুষে কয় নমাজ যদি না পড়ি ইমান ঠিক আছে না নি। আমার ভাই হল, বুজুর্গ হল, আপনার এলাকা কম্বাইন নিশ্চয় আপনারা মদ যেটা মানুষে খায়নি তারা চিনেন।
এটা মানুষ তো বেজান আসেন নেন হয় ও এলাকাত মদ খারা মানুষ আসেন নেন আসল এক বেটা একদিন মদ খাইয়া পড়ছে রাস্তার পারছে খালি গুড়িয়ার আমি তো প্রায় যাইতে আইতে ভাই আপনার আড়ি বাইরে যাইতে আইতে মানুষ এটা তো আর এক বেটা আবার সাইকেল লইয়া যা রাস্তা দেখছে কি গড়িয়ার কইলরে বেআন্দাজে মনে হয় মদ খাইছে ওগুলো টানি টুনি সাইকেলের ওপরে উঠাইছে আর কইছে এই দরিস পড়বে মনে মনে কইছে ওগুলো আয়না খাল নিয়ে ফসাই মানুষের আশ্রয় নহাই তো কতখান গয়া জিকা এই আসত নি জিকা কয় হয় হয় তুই ঠিক আসলা আমি ঠিক আছি আরো একটু গিয়া জিকা আসত নি কয় তুই চালা আমি ঠিক আছি আরো একটু অ্যাডভান্স হইয়া দোকায় পড়ি গেছে মদ খাইলে মানুষ নিহবদ হয়েছে না কইলরে বেআন্দাজ পড়ি গেছে সাইকেল ঘুরাইয়া কতখান গিয়া দেখে খালি গড়িয়ার কইল এই বেটা তোরে কইলাম রে দরিয়া বইতে ছাড়িলে কি হয় হে তুই চালাস না আমি তো ঠিক আছি কৌন না হজবিল্লা হ্যাঁ ঠিক আছে নি মাতো না ঠিক আছে নি সারাই মাতো না ঠিক আছে নি হ্যাঁ ঠিক নাই করেও তো পড়ছে না দেই নো হ্যাঁ তাইলে আজ মুসলমানের নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ আপনার লাগি নমাজ পড়া সম্ভব না ইমান যদি ঠিক না হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলাম ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন মাঝে যুবক হল লড়াচড়া করিও না যাই লড়িবা বেড়া খাইবা উঠা উঠিও করিও না কথাগুলো আপনারা বুঝো এরে শুনো আল্লাহর রসুলে ফরমাইছিলা বেনমাজি অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় মরার সাথে সাথে কবরত হওয়ার বাদে তার কবর জাহান্নাম হয়ে যায় কখন আউযুবিল্লাহ তারা জুড়ে কোন আউযুবিল্লাহ নবীজি ফরমাইছেন আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার নবীজির কথা সবাই মানিনি সবাই আমার হবে সব মানিনি কথা ঠিক আছে তো নবীজি ফরমাইছেন আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার আল্লাহ রাসূল ফরমাইন আমার উম্মত কেউর কবরিকান জাহান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহাগর্ত রে ভাই এখন আপনারা আইনো আমরা যত আছি কেউ যদি খোয়া যায় বলে জান্নাত জাহান্নামও কেউ যাইতাইনি মানবাইনি সরাই মাতো না জাহান্নামিকার কলার সুধা বেয়া নানা বাড়িনি জাহান্নামী মানুষের শরীরের চামড়াটা খালি বানাইব আল্লাহ 60 গজ কোন আউযুবিল্লাহ সাদু ইয়াতে 1 গজ নাইনি মাতই না একবার 60 গজ রে একবার হিসাব জারদারি খরচাই কত গাড়ি জাহান্নামী মানুষের শরীরের চামড়া হইব এত গাড়ি কিটা লাগি আল্লাহ বানাইতো অর্থাৎ দুজখর আগুনে যত বড় লাকড়ি অত বেশি ধরে নাই মাতই না ফেট উহুদের পাহাড় লাখায় ফেট ইগু উহুদের পাহাড় লাখায় নবীজি কইরা এত বড় ফেট কিটা লাগি বানাইতো আল্লাহ ফেটর ভিতরে বেসরিয়ে দুজখর আগুন জ্বালাইয়া কুণ্ডলি জ্বালাইয়া দেওয়া হইতো নবীজি ফরমাইছেন তার এক খান তাকিয়া আরো খান্দর দূরত্ব বাইনাল মক্কা ইলাল মদিনা নবীজি ফরমাইছেন মক্কা আর মদিনার মাঝখানে যতখান দূরত্ব হবে আমার উম্মতর জাহান্নামী উম্মতর দুই খান তাকি এক কান্দর দূরত্ব হয়ে যায় ও একবার আখন লাগাও চাই নিজে নিজে আখন লাগাও ওই দুজকি বেটাই করে কত বড় আল্লাহ বানাইবা এত বড় বানাইতা কিটা লাগি নাদিদার জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আফসোস আইজ উম্মতে কবর চিনে না আইজ উম্মতে মউত চিনে না আইজ উম্মতে জাহান্নাম চিনে না আইজ উম্মতে সিরাত চিনে না আইজ উম্মতে মিজান চিনে না শুধু দুঃখার মধ্যে পড়িয়া আছে খালি ইমান আনছে হয় আলিমওয়ালার কথা শুনতেও চায় না কিন্তু মউত আছে না নাই সারাই মাতো না বর্তমান সময়ে বেশিরভাগ মউত হইতে আছে যুবক আর কিশোর হলো বেশিরভাগ ডেইলি আপনারা অ্যাক্সিডেন্টের মৌতর খবর পাইন না নি বেশিরভাগ অ্যাক্সিডেন্টের মৌতর এই যুবক আর কিশোর হল কারণ 1 নম্বর হইল বাইক আর 2 নম্বর হইল মোবাইল এই দুই বস্তুয়ে
কত লাখ লাখ যুবক আর যুবতী যুবকসকলের অকালে মৃত্যু হইতে আছে আর লগে বা আপনার বহু যুবতী সকল সরে উঠিয়া মতরা নানি মাতেন না। আপনারা একটা কথা চিন্তা করবা, ও যে সময় তারা বাইকের মধ্যে আরোহণ করে এই সময় মানুষের যদি বাইকের বোয়ার পরে তার ব্যালেন্স যদি বাইকও ঠিক না থাকে অ্যাক্সিডেন্ট করবো না না মাতেন না। এখন কইছেন যদি খানে দিয়ে ইয়ারফোন ঢুকায় অবায়দি যদি ব্লুটুথ ঢুকায় তার বাইকের উপরে ব্যালেন্স আছে না অনলাইনও গেছে মাতেন না, তখন কি অ্যাক্সিডেন্ট করবো না না। ডেইলি অ্যাক্সিডেন্ট করা ওর ডাম্পার দিয়ে দোষ দেওয়া হয়, বাসরে দোষ দেওয়া হয়, আপনার খেন্টার দিয়ে দোষ দেওয়া হয়, অমুকরে দোষ দেওয়া হয়, কোনো বড় গাড়ির কোনো দোষ নাই, সব দোষ করে এই কিশোর আর যুবক হলে মাতখান ঠিক আছে না, সব তারা করে। কারণ তারার মোবাইল হয় খানে দিন লত হারায় অবায় ব্লুটুথ হারায় আর হে তার না মুসলমান না হিন্দু না কিতা হে ব্যালেন্স বাইকও নাই আরো বেটার গাড়ির করে মারিয়া এগুলো বিপদী বানার আপনার করে দি মারিয়া আপনার বিপদী বানাই দিব। কিন্তু খামটা হে বলার এই যুবক যুবতী হলে এই কিশোর হলে তারা খাম বলার, কারণ বাইকের উপরে তার কোনো ব্যালেন্স নাই। কিন্তু জানিয়ে রাখো এই মুসলমানের জীবন বেনমাজি অবস্থায় তুমি মারা যাও, তুমি নাফরমান অবস্থায় মারা যাও, এই জাত সুরত সকল লইয়া তুমি মারা যাও, তোমার কবর জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রসুল ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমরে অনুসরণ করিয়া যে ধর্মরে অনুসরণ করিয়া যে জাতিরে অনুসরণ করিয়া তোমার সুরত সকল তুমি বানাইবাই, তোমার জিন্দগি তুমি বানাইবাই, তার লগে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার হাসর করবা। একবার হোক না নাউযুবিল্লাহ। এখন ও বর্তমান যেটা ভরুতায় যেটা যুবক হলে যুবতী হলে মহিলা বেপর্দা বেহায়া